আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলে জব পয়েন্ট বিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আজ ২৯শে সেপ্টেম্বর ২০২৪-এ এনটিআরসি এর নির্বাহী বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিআরসি এর এই গুরুত্বপূর্ণ বোর্ড সভায় যে আলোচনাগুলো হয়েছে বা যে বিষয়ে আলোচনাগুলো হয়েছে তার বিস্তারিত অংশ থাকছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে ও জানতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো ভিডিওটি এখন শুরু করা যাক। এনটিআরসি এর বোর্ড সভা আজ আলোচনায় যা থাকছে। বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আজ রবিবার এনটিআরসি এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, সংস্থাটির নির্বাহী বোর্ডের ১০১তম সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। সভায় ভুল চাহিদায় যোগদান করতে না পারা শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া এনটিআরসি এর কার্যক্রমকে গতিশীল করার বিষয়েও আলোচনা হবে। প্রসঙ্গত, গত ২১শে আগস্ট পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। এতে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ২২,০৩৩ জন প্রার্থীর মধ্য থেকে ১৯,৫৮৬ জনকে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হয়। এর আগে গত ৩১শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩,২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রার্থী না থাকায় ২০,০০০-এর কম প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, এনটিআরসি এর নির্বাহী বোর্ডের সভায় ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো আজকে এ পর্যন্তই। নতুন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ এবং খবর সবার আগে পেতে জব পয়েন্ট বিডিতে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।